আমরা নজরুলকে ভালোবাসি, নজরুলের আদর্শ আমাদের মধ্যে ধারণ করি। আমাদের নজরুল ছিলেন বিদ্রোহী, আমরাও বিদ্রোহী। সেই 1971 সালে তাকে নিয়ে আমরা সেই মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের পূর্বপুরুষরা ঝাঁপিয়ে পড়েছিল, আমরা সাথে ছিলাম, বড় ভাই পিছনে পিছনে ছিলাম। এই 24-এর যে আন্দোলন, আমাদের স্বৈর শাসক কে যে আমরা বিতাড়িত করতে পেরেছি, কে ছিল আমাদের চেতনা? কাজী নজরুল। তার গান, তার নাটক, তার কবিতা, তার আদর্শ, এগুলি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সেজন্য এখন কিন্তু সময় এসেছে, আমাদের যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা নজরুল আমাদের জাতীয় কবি, তিনি আমাদের আদর্শ, তাকে অনেকটা অবহেলিত করা হয়েছে। বিগত 16-17 বছর তাকে নিয়ে কোনো কথা বলা হতো না। এটা একটা ষড়যন্ত্রের মধ্যেই তিনি ছিলেন, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকে আছে মুখ দিয়ে নজরুলকে ভালোবাসে, কিন্তু অন্তরে আসলে ভালোবাসে না, আমরা জানি এগুলো। এখন সময় আসছে নজরুল বর্ষ পালিত হবে। অনেকে কিন্তু এই ফাঁকে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে। এ দায়িত্ব কিন্তু মহান, আমাদের যে এই সংসদে অনেক কথা বলা হয়, একজন প্রাইম মিনিস্টার কিন্তু বলবেন যে আমি সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশ আমার, সবাই নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। কিন্তু তিনি তো বলেন নাই যে যারা পেশিবাদ, যারা আমাদের উপরে অত্যাচার করেছে, যারা আমাদের ধ্বংস করতে চায় আমাদের সংস্কৃতিকে, তাদেরকে নিয়ে কাজ করেন। বলবে তিনি, বলবে এটা? তিনি সেটা বলবেন না, সেটা আমাদের বুঝে নিতে হবে। সেজন্য সজাগ থাকতে হবে। এটা আমি আপনাদেরকে সবাইকে বললাম, এবং আমরা সজাগ আছি। আমরা তাদের সাথে কাজ করবো, হাসি মুখে কথা বলবো, সবই ঠিক করবো। অন্তরে রয়েছে আমাদের এই রক্তের দাগ, এখনো শুকায় নেই। যত কিছুই করি আমাদের অন্তরে রয়েছে, আমরা জানি তারা কি উদ্দেশ্য, তারা একত্রিত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। সেজন্য বন্ধুগণ, আপনারা কাজ করবেন, কিন্তু ওই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি আপনারা কাজ করেন, আপনারা সফল হতে পারবেন না। আমরা রুখে দাঁড়াবো, কারণ আমরা নজরুলকে ভালোবাসি, নজরুলের আদর্শ আমাদের মধ্যে ধারণ করি। আমাদের নজরুল ছিলেন বিদ্রোহী, আমরাও বিদ্রোহী। আমাদের জাসাস থেকে অনেকগুলো আমরা প্ল্যান নিয়েছি। আমরা দুটো নাটক আমরা করবো, আমরা ঠিক করেছি। একটা আলেয়া, যেটা হলো অপেরা ভিত্তিক একটা নাটক, আরেকটা হলো মধুমালা। এই দুটো নাটক আমরা সমগ্র বাংলাদেশে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা প্রদর্শিত করব। আমরা এগুলো শুরু করবো, শিল্পকলাতে আমরা কাজকর্ম করবো, রিহার্সাল দেবো। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবং আমি অনেক আগে থেকেই চিন্তা করতাম নজরুলকে নিয়ে। আমরা ইতিমধ্যে দুটো স্ক্রিপ্ট আমাদের কাছে জমা এসেছে, দুজন বড় বড় নজরুল গবেষক। দুটোকে আমরা একত্রিত করে আমরা চেষ্টা করছি আমরা নজরুলের জীবনে নিয়ে, তার আদর্শ, তার চেতনা, তার গান, তার যে তিনি কিভাবে তিনি শুরু করেছিলেন, কিভাবে তার শেষ পর্যন্ত, এগুলো সবকিছু নিয়ে আমরা নতুন প্রজন্মকে যাতে আকৃষ্ট করতে পারি, নজরুলের তার যে অবদান সেগুলো তারা যাতে মনে রাখে, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু দিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র আমরা করবো। কাজী নজরুল ইসলাম, আমাদের সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো, কারণ আমরা নজরুলকে মনে প্রাণে ভালোবাসি। আপনাদেরকে সকলকে আমি জানাই যে এই বর্ষ আমাদের শুধু 1 বছরের জন্য না, এটা হবে আমরা চালিয়ে যাব। এবং এবছর আমরা অন্তত প্রতি মাসে 1-2টা করে প্রোগ্রাম করবো। এবং আগামী বছরের 25শে মে তার জন্মদিনে আমরা চূড়ান্তভাবে বিশাল আকারে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা উদযাপন করবো। দিন ব্যাপী, হয়তো 2-3 দিন ব্যাপী আমরা করবো। সেই লক্ষ্যে এখন থেকে সবাই মিলে আমরা কাজ করি। এটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ।